আসসালামু আলাইকুম, পাঞ্জাবি সালমানের এগুলো তো সবসময় প্রতিদিন নামাজে যাবে বা একটু ঘাম শুকানোর জন্য রাখতে হয়। তো রশিতে রাখি, দেখতেও ভালো লাগে না। তো ভাবতেছি আজকে যেহেতু একটা আছে টানাই ফেলাই, তারপর টিন্ডারও একটু ধোয়া দরকার। যখন আমরা দুপুরে রান্না বান্না করছি, ভালোভাবে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, তবে ওইভাবে করে আমি সুন্দরভাবে দেখাইতে পারিনি। এই কারণে আমাদের ঘরে মিস্ত্রি ছিল তখন। এই যে ফ্রিজ ঠিক করলাম, আজকে আবার ঠিক করে দিয়ে গেল। গ্যাসের বোতলটা লাগাইয়া ওইটার অনেক কিছু চেঞ্জ করে প্রায় চুলাটার পিছনে আজকে 2000 টাকার মতো খরচ করছি। তো এত টাকা যাবে তা যদি জানতাম তাহলে আর ওগুলো ঠিক করতাম না এত সকালে, কারণ একেবারে সময়টা এখন এমন যাইতেছে বলার মতো না। তো যেটুকের ভিতরে কাপড়গুলো থাকবে ওটুকু আমি একটু ধুয়ে নিলাম সুন্দর করে, শুকায় যাক। তারপর রাতে কিছু কাপড় আছে ওগুলো ভাঁজ করে রাখুন নি। অনেক কাজ করছি, আসার পরে খাওয়া দাওয়া করার পরে ওরা চলে গেছে, আমি আবার আইসার বসেরও নেই। প্রায় 1-1.5 ঘন্টা সিলের ভিতরে বেশ ভালোই বরফ হয়েছে যে। তো এটা রাখতে হবে না এখন ফ্রিজে। মাল জিনিসগুলো লাবণীকে ফ্রিজে রাখছিলাম, আমার অনেক কষ্ট হয়ে যেতেছে রাখতে। তো একটা মানুষের কতবার জ্বালান যায়, খুব খারাপ লাগে। ও তার ভিতরে আবার এই ফ্যানটা নষ্ট। আপনাদের ভাই দুপুরে এই ফ্যানটা খুলে থুয়ে দিছে, এত গরম পড়তেছে যা বলার মতো না। তার ভিতরে কি থাকা যায় ফ্যান ছাড়া? একটা ফ্যান সালমানের আর সাফওয়ানের সবসময় লাগে। তারপর মা ওই ঘরে খাটে শুয়ে মার ফ্যান ওইটা লাগে। টেবিল ফ্যানটা সালমান আর সাফওয়ান ব্যবহার করে। এরপর আমাকে দুইজনের কষ্ট হয়ে যায় অনেক, এত গরমের ভিতরে থাকা যায় না। এগুলো প্রতিদিন মশা দিই, তারপরে দেখেন কি ধুলা পড়ে। যাক, এটি আলাদাভাবে একদিন পরিষ্কার করুন নে। সন্ধ্যা হয়ে যেতেছে, থালাবাটিগুলো ধুমু, ফ্রিজে ওগুলো এনে ভরে রাখুন। তারপর তরি তরকারি আছে গরম করা লাগবে। বিছানাগুলো ঝাড়ছি, ঘরে লাইটগুলো অফ করা যদি, এই জন্য একটু অন্ধকার। আর ওই যে থালা বাসন রাখছি ধুমো, ঝাড়ুটা ধোয়া লাগবে, দিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেলান যাইব। আনে লাবণী চিল্লাচিল্লি করতেছে, সাফওয়ান নাকি আবদুল্লার মাথায় বালু দিয়ে ভরাই থুয়ে দিছে। আর নিজেও মাখে, মানুষেরও মাখে। সাফওয়ানের এমন একটা দোষ। তো আমি এগুলো নিয়ে আসছি সব লাবণীকে ফ্রিজের থেকে, যে বালতি ভরা দুধের বোতল আরও আছে মানুষের ফ্রিজে, ওগুলো আনবো একটু পরে। আমাকে সালমান দুপুরে গরুর গোশ দিয়ে ভাত খেতে পারে না, তো রাত্রে ওর জন্য করে চিংড়ি মাছ ভাজে দিন না, একটাই থাক। পাঙ্গাস মাছ রান্না করছি, চিংড়ি মাছ গরুর গোশ। তো আমার ছেলেরা মাদ্রাসা যখন থাকে কি খায় বা না খায়, তো আমি ঘাড়িও না, ভালো হোক মন্দ হোক সব কিছুই খায় মিলাইয়া। একটু ঠান্ডা থাকবো না, আমি থালা বাটি দুম এখনও, বরফটা দিয়ে রেখে দিলাম। ঘরের কাজকাম সারতে সারতে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, বাজার থেকে টুকি বাজার নিয়ে আসছে, যেগুলো আমার খুবই প্রয়োজন এখন, যেগুলো আগে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন। একটা ব্যান্ড আনছে আমার লাগে, দেখেন কয়টা এনেছে এটা? এটা 70 টাকা। 70? আমার একটা কাঁকড়া ব্যান্ড লাগে এখন, বলছিলাম আপনাদের ভাইয়ারা, তো নিয়ে আসছে। আর এই সালফানের জন্য গেঞ্জি কিনতেই গেছিল, তো সেই গেঞ্জি ওর তো সাইজও দেখলা না, লাগে কিনা? ও তো ঘুমিয়ে গেল গা, আইতেও পারে দেখো আবার। তো বলতেছে ভালো গেঞ্জি পায় না, এটা একদম পাতলাটা, একদমই নর্মাল। এই যে টান দিলে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ দেখো লাগে কিনা, এই জন্য 2টা গেঞ্জি নিয়ে আসছি। আর ওই যে আমার জন্য একটা প্যান্ট নিয়ে আসছি দেখেন। আর এখন যেটা প্রয়োজন আমি বলছিলাম, এই র্যাক্সিনটা, সাফওয়ান আমার নতুন র্যাক্সিন, সে এমনভাবে করে বিছানায় প্রস্রাব করে, ছোটবেলা করে না, 1 সপ্তাহে একদিন প্রস্রাব করতো না, আর এখন বড় হয়ে সালমান সরবা। ও আর দাঁড়াও, বিছাইবেন দাঁড়াও। আর আমার জন্য এটা নিয়ে আসছে। সে বলতেছে যে সালোয়ার পিস, এটা আমি ফিরে কিছু নিলাম না ঈদ উপলক্ষে, এই জন্য নিয়ে আসছে। বলতেছে এটা তুমি পরে বানাইলো, যা আনছো কাপড়ে হইব, না হলে এনে জোড়া দিতাম। আচ্ছা, ও একটা ফ্রুট নিয়ে আসছে, একটা তরমুজ নিয়ে আসছে। সালমান ফ্রুট তরমুজ খাইবা? কাইটা দিন। তরমুজটা দেখতে খুব ভালোই লাগে।
তরমুজ না ফুটে ফুটে বাড়লো তুমি একলা খাইও আর না কসকসা যদি কসকসা আর আমি একটা খাইতাম। আমাকে কম করে জানাইবেন যে তরমুজটা কত হইতে পারে আপনাদের শহরে বা যে যারা যেখান থেকে আমাকে ভিডিও দেখেন তরমুজের সাইজটা দেখে। তাহলে আর দামটা কইলাম না। হ্যাঁ দাও এক সিন্ডে বিছিয়ে দিই। সাফওয়ান ঘুমাইছে। সালমান ওঠো বা সালমান ওঠো। পাইছি দেখেন অনেক জ্বালা আর আব্বু বাসা না থাকলে বেশি জ্বালায়। কি করলা এতক্ষণ বসে ওরে নিয়ে নিয়ে তারপর ঝাড়ু মারু দিলাম চাও এটি করছে পাড়ায় সাফন। হ্যাঁ ওইটার উপরে দি দাও। লাল চাদর লাল ভ্যাকসিন এটা একটা চাদরের মতোই দেখা যেতেছে। ফাইটে না গেলে আমাকে ভ্যাকসিন আবার ফাইটে যায় বেশি করে ওইভাবে করে দেখা কিনতে পারি না। এই যে একদম পাতলা কাপড়ের মতো কতদিন থাকে কে জানে। তো ভ্যাকসিনটা ভালো হয়েছে আমার জামাটা আমার কাছে ভালো লাগছে। আল্লাহ জান লাল হয়। আমি আনছিলাম ওদের কাছে সাদা হয়েছে আমারটা এবার ছিল না একটা এত রঙের কথা কইেন না। সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ আমার মিষ্টি লাগলো হয়েছে। যদি বাপ পোলা তরমুজ খালে পাগল হয়ে গেছে। আমি তো একটুখানি ঘরটা হালকা গুছাইলে আমি একটু পোলাও গরম করতেছি খাওয়ার লেগে। হ্যাঁ ওই বই না হেরা খাইবো আমি কাইটে খাও তাইলে। আর একটু ছোট করো। অনেক কাম করছে আজকে ঘর দর গুছালাম দুনিয়াটি থালা বাড়ি আছে ওরই সব ধুইলাম শুকেজে বললাম তারপর শুকেজগুলো পরিষ্কার করছি কাপড় চোপড়ের। ক্ষুদা লাগছিল কই কড়া পোলাও গরম করে খামনি বাইর করছি এর ভিতরে আপনাদের ভাইয়া চলে আসছে। তো সাফওয়ানের আমি ঘুম পাইলাম ফাঁকে। অর্ধেক কিনা আর অর্ধেক ফ্রিজে রেখে দাও। সালমান আসো খাও। গরম আর যে রোদ উঠছে বাইরে রোদের অনেক তাপে লেগে কাপড় চোপড় সবাই গেঞ্জি খুলে রেখে দিছে। মিষ্টি লাগাবো ভালো করে বসো। বিকেলবেলা এখন আমি রান্না করলাম আপনাদের ভাইয়া বিকেলবেলা একটু ঘুমাইছিল সালমান রে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে। তো আমি সাফওয়ানরে নিয়ে একলা একলাই রান্না বান্না শেষ করছি। তারপরে কিছু হাঁড়ি পেতে ছিল যেগুলো আমার দরকার পড়ে না আপাও দিয়ে দিছিল ওই আমি এবার একটা বস্তার ভিতরে রাখছি কারণ নিচে রাখলে ওগুলো ধুলা বালু পুরা নষ্ট হয়ে থাকে। তো ওগুলো আপনাদের ভাইয়া বস্তা পড়ছে। সাফওয়ান যে দেখছে যে বেল বার করছে মাছা রেখে দিছিলাম যে দেখি পাকে কিনা। তো দেখি পাকতেছে না সে 3-4 দিন হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না পুইরা খাইয়া ফেলাই। তো যে রান্না করছি না ওই আগুনের ভিতরে একটু পোড়া দিলাম। এখন দেখি এত সুন্দর ঘ্রাণ বাইরেছে পাকনা বেলার মতোই। দেখি এখন কি অবস্থা। তো কাশি চাইতেছে ওই যে আরেকটা বেলা ছিল ওই বেলটা কাটবে লেগে কাশি চাইতেছে বুঝলেন খুব তেরামি করে। হ্যাঁ সে কাশি দেয়নি দেখে কানতে আসছে পরে ওর আব্বু নিয়ে বাইরে গেছে। আমি এবার এই ফাঁকে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিলাম। আপনাদের ভাইয়া আচার দিয়ে আনছিল সেই আচারটা একটু গরম করলাম। এই যে বড়ের আচার এই আচারটা একটুখানি ঠান্ডা করে তারপর কাচের বৈরমে করে রেখে দিমনি। ফুট আনছিল সেই ফুটটা এখন পর্যন্ত খাওয়া হয় না। সালমানের জন্য একটু দুধ জাল দিয়ে রাখছি। যে এটা কি পড়লো। আর আমরা রান্না করতে গেলে এখন এমনি তো খুব কষ্ট হয়ে যায় কারণ এই যে উঠতেছে না চামিচ লাগবো কি বলে ওই যে উপরে মেহরকুনি গাছের যে ফুলগুলো পড়ে শুধু ওই ফুলগুলোর লাগে একেবারে অস্থির লাগে রান্না করতে গেলে। এখানে একটু কলাই শাক ভাজি করছি যেটা আমি ফ্রিজে রাখা দিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্যই। আর এখানে একটু মাছ ভুনা করছি যে সুরমা মাছটা পেঁয়াজ দিয়া শুধু ভুনা করে রাখা দিছি। আজকে এইটুকুই শুধু আজকে আমাদের রান্না। তো যেহেতু বিকেলে রান্না করছি আবার কালকে তো রান্না করবো 2 বেলা যেহেতু রান্না করব। এখনও গরম আমি একটু ঠান্ডা হওয়ার জন্য উদম রেখা দিছিলাম যে সালমানকে দিমো খাইতে। এর ভিতরে পিঁপড়া পড়লো। তো এই বেলটা এখনও কাঁচা এটা থাকে এভাবে। আমি ঘর দোর করে থালা বাটি ধুয়ে আসছি। আর একটা জিনিস দেখাই আপনাদের খাবারগুলো ঢাইকা রাখতে হবে। এখান থেকে একটু কাপড়গুলো রাখা একটু অন্যরকমের লাগে। তারপরে সালমানের পুরো একটা বেড আসছিল ওর মাদ্রাসার যে বেডটা ও ব্যবহার করতো পুরো এই শীতের মাসে ব্যবহার করছিল সেই বেডটা আর এই কম্বলটা
এখান থেকে হাইটে গেলে কম হলেও সে 20 মিনিটের মতো সময় লাগে আমাদের খাল পার। সেই খালে যে অন্যবাড়ির মানুষের ঘাটে কাজ করে, সেই ঘাটের থেকে আমরা ধুয়ে নিয়ে আসছি সালমানের আব্বু আর আমি। সেই সকালবেলা তখন মনে হয় 9টা বাজে। তো এখন শুকিয়ে গেছে অবশ্য, আর এতদিন ধোয়াই হয় না। দেখেন যে বাঁশের উপরে শুকা দিয়েছিলাম, মনে হয় থেকে কালি লেগছে। যে এই আবার কি করতে হবে, ভিজা ডুমা দিয়ে ডলতে হইব। যে এত সুন্দর করে ধুইলাম, তারপরে যদি ময়লা থাকে। সন্ধ্যার আগে এই বিছানাগুলো সব ঝাড়া নিয়েছি, আমাকে বিছানা গুছাইলাম। এখন জানালাগুলো আটকাইতে হবে। সালমানের বিছানা গুছাই দিলাম। কি যে পরে আল্লাহ জানে, এত সুন্দর করে এত সেফ মতো কাজ করি, তারপরও সুন্দর রাখতে পারি না। এখন গাছে একটু পানি দিই, আর বালতিটা একবার ভরে নিয়ে আসি। কালকে গাছের থেকে 4টে মরিচ ছিঁড়া রাজীবের দিয়ে দিছিলাম যে নিয়ে যাক, আমরাও খাইতেছি না। যখন না ছিল তখন এত ভালো লাগছে, কিনেও খাইছি বুঝেন। আর এখন যা আছে গাছে, এই জন্য আর ভালো লাগে না। ও মা, এটা কি আব্বা? এটা কি বাবা? আপনাদের ভাইয়ারা হচ্ছে মিলাদে গেছিল, মিলাদের দাওয়াত দিয়ে গেছিল আমাকে করে। সালমানও গেছিল? বাবার সাথে ছিল? হুম, ওই যে নিজের ফাঁকা দিয়ে পড়ে যাবো, দিয়ে যাবে এর কাছে দিয়ে দাও। দিবে না, ওটা নিয়ে খেলবো, থাক না ফালালি হয়েছে। শেষ। হ্যাঁ, নিজেরা ঘরেই রান্না করছে না মহিলারা। বড় ডেক দিয়ে বাবুর্চি দিয়ে কথা নয়, বাবুর্চি দিয়ে মনে হয় বড় ডেক দেখলাম। হতে পারে। এই যে হাত পা দিয়ে আর একবার পানি লিয়ে আমার হাতে ময়লা, আমি ঘর ঝাড়ু দিছিলাম। বিসমিল্লাহ। খাইতেও পারে, দুপুরে কিছু খায় না তো। যাও, বেলের কালারটা দেখছেন কি সুন্দর, মশলা দিলে। গ্রানটাও অনেক সুন্দর একেবারে। এটা পুরো হয়ে গেছে, দেখি এত সুন্দর ঘ্রাণ বাইরেতেছে। পরে নিয়ে আসছে, সালমানের আব্বু বাসা নেই। সালমান আসছে নামাজ পড়ে, ওর আব্বু আসে না বাসায়। হ্যাঁ, গুলোকে ওয়েট করার সময় নেই, আগে আমরা খাইলে না আসা। আশা খাইবা? এই বেল খাও? আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। আমাকে বুড়া খোসায় কেমনে দেন না। আশা মনাও, গরম, ঘরে যেয়ে তারপর খাওয়া যাও। সালমান, তোমার বড় মই পোস্টার পরে বই একটু দিয়ে আও। সজীবেরা বাড়িতে নেই, সজীবেরা বেড়াইতে গেছে গা। মা তোর গেল গা, উপরে গেছে মার লগে। পুরা বাড়িতে খালি আমরা 3 জালে আছি।